আপনাদেরকে বলে রাখি, সিবিআই সমস্ত কিছু বুঝে গেছে যে কি ঘটেছে এবং তিলোত্তমা রেপ এবং মার্ডার কেসে কার হাত রয়েছে। প্রমাণ কিন্তু কোনো মতেই ঠিকঠাক করে সিবিআই কালেক্ট করতে পারছে না, যেহেতু ঘটনার পুরাই সেমিনার রুমে ঠিক করছিল লোকজনে। আর তার মধ্যে অনেকেই রয়েছেন যারা কিন্তু তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। কিন্তু প্রশ্ন উঠছে এখানে, এত ভয়াবহ খুন ও ধর্ষণের ঘটনার পরেও কেন পুলিশ সবার আগেই সেই জায়গায় যাতে কেউ না যায় সেটা কিন্তু আটকানোর চেষ্টা করলো না, বা দরজা বন্ধ করলেই তো আটকানো যেত, সেটা কি ইচ্ছে করে আটকানো হলো না? আর সেই সেমিনার হলে লোকজন ঢুকিয়ে যাতে সব প্রমাণকে লোপাট করা যায়, সেটাই কি উদ্দেশ্য ছিল, না অন্য কিছু? তবু সিবিআইকে ডিজিটাল এভিডেন্সের উপর ভিত্তি করেই এগোতে হচ্ছে। ফলে যেহেতু অনেক কিছু তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, সেহেতু ডিজিটাল তথ্য প্রমাণ জোগাড় করতেই সিবিআইকে কিন্তু খুব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তাছাড়া ভারত সরকার সদ্য খুন ও ধর্ষণ মামলায় নতুন আইন এনেছে ন্যায় সংহিতা। আর ন্যায় সংহিতা আইনে বলা হয়েছে ডিজিটাল এভিডেন্সকেও কিন্তু প্রমাণ হিসাবে ধরা হবে। আর সেহেতু সিবিআই মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে যাতে ডিজিটাল এভিডেন্স পাকাপোক্তভাবেই তাদের কাছে থাকে। তবে ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে সিবিআই জেরা করতেই সিবিআই জেরায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেন, আরজি করে নিহত তরুণী ডাক্তারের ময়নাতদন্ত করার ক্ষেত্রে চাপ দেওয়া হয়েছিল। তিনি বলেন, নির্যাতিতার কাকু বলে পরিচয় দিয়ে একজন ব্যক্তি বলেন, আজকের মধ্যে ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে, যার হুমকিতে ময়নাতদন্ত কিন্তু তাড়াহুড়ো করতে হয়েছিল অপূর্ব বিশ্বাসকে। তবে যিনি অপূর্ব বিশ্বাসকে ময়নাতদন্তের জন্য হুমকি দিয়েছিলেন তিনি হচ্ছেন পানিহাটি পুরসভার সিপিএমের প্রাক্তন কাউন্সিলর ছিলেন। বর্তমানে তিনি এখন তৃণমূলের নেতা সঞ্জীব মুখোপাধ্যায়। এমনকি সেদিন শ্মশানঘাটেও সঞ্জীব মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল। যদিও অপূর্ব বিশ্বাসের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সঞ্জীব মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ওই দিন আরজি করে দাঁড়িয়ে এমন কোনো কথা বলেননি তিনি, বরং সে সময় তিনি নাকি ব্যস্ত ছিলেন নির্যাতিতার পরিবারকে সামলাতে। তবে ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে বেশ কিন্তু কয়েকবার দফায় জেরাও করেছে সিবিআই। তবে গত বুধবার আরজি করের মর্গের এক ক্লার্ক স্তরের কর্মীকে অপূর্বের মুখোমুখি বসিয়ে জেরাও করা হয়, আর তাতে নাকি পরস্পর বিরোধী তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী অপূর্বর আগের বয়ানের সঙ্গে এদিন ওই ক্লার্কের বয়ানের পার্থক্য রয়েছে বলে কিন্তু দাবি করেন সিবিআই। তবে গত 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের। সেই মতো রিপোর্টও দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুনানিতে একাধিক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ওঠে। রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্য সরকারের বিতর্কিত বিজ্ঞপ্তি, তাছাড়া জুনিয়র ডাক্তারদের চলতে থাকা কর্মবিরতি, পুলিশের ভূমিকা ছাড়াও নানা বিষয় নিয়ে সওয়ালের জবাব চলে। এরপর সিবিআইয়ের দেওয়া স্ট্যাটাস রিপোর্ট পড়ে উদ্বেগও প্রকাশ করেন বিচারপতিরা। এরপর আগামী 30 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে সোমবার মামলাটির শুনানি হবে।